আমি যেটা চেয়েছিলাম, আমার জীবনের মোটো এটা যে নারী ভিত্তিক সিনেমা তৈরি হবে, নারী কেন্দ্রিক সিনেমা তৈরি হবে। ফাইটের ট্রেনিং নিতে হয়েছে। আমরা 4-5 দিন একজন এএসপির সাথে আমি সারাদিন ছিলাম রাত পর্যন্ত। তারপর আর্মস কিভাবে ডিল করতে হয় এটা সানি ভাই শিখিয়েছেন। এশা মার্ডার সিনেমাটি সিনেমা হলে চলছে ঈদ থেকে, এবং এখন পর্যন্ত কেমন সাড়া পেলেন এশা মার্ডার নিয়ে? দিনে দিনে সারাটা বেশি হচ্ছে, সো ভালো লাগছে। যতটুকু দর্শক আশা করেছিলাম সেই রকম দর্শকই আসছে, কারণ আমাদের সিনেমাটা তো একটু ডিফারেন্ট। সো সবাই যে এটা দেখার জন্য রেডি তা না, কিন্তু যারা আসছেন তারা জেনুইন দর্শক, তারা আসছেন, তারা দেখছেন, তারা রিভিউ দিচ্ছেন, ভালো বলছেন, পছন্দ করছেন। তো এটাই আমাদের অ্যাচিভমেন্ট। এবার ঈদটা তো আপনার এশা মার্ডারময় যাচ্ছে আসলে। এরকম একটা ঈদ আসলে সবসময় আর্টিস্টদের একটা প্রত্যাশা থাকে, একটা সিনেমা খুব ভালো চলুক, এবং ঈদের সময় সিনেমা চলছে। এবং যতদূর জানি যে সিনেমাটা হচ্ছে বিশেষ করে আপনাকেই কেন্দ্র করে, এই সিনেমাটার মুখ্য ভূমিকায় আপনি অভিনয় করছেন। এই সিনেমায় আসলে সেরকম কোনো নায়ক নেই, নায়ক বলতেই আপনি। এই বিষয়টা কেমন লাগছে আসলে? তো আমি ভীষণ এনজয় করছি। আমি যেটা চেয়েছিলাম, আমার জীবনের মোটো এটা যে নারী ভিত্তিক সিনেমা তৈরি হবে, নারী কেন্দ্রিক সিনেমা তৈরি হবে। সো সেইটা করতে পেরেছি। আমার মনে হয় যে পরবর্তীতে আরও ডিরেক্টর, প্রডিউসার এ ধরনের চরিত্র সামনে আনার জন্য মানে আগ্রহ প্রকাশ করবে। যতদূর জানি যে এই সিনেমার জন্য আপনি আলাদা প্রিপারেশন নিয়েছেন, আপনাকে অস্ত্র চালানো শিখতে হচ্ছে, কিছু ট্রেনিং নিতে হচ্ছে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ফাইটের ট্রেনিং নিতে হয়েছে। আমরা 4-5 দিন একজন এএসপির সাথে আমি সারাদিন ছিলাম রাত পর্যন্ত। তারপর আর্মস কিভাবে ডিল করতে হয় এটা সানি ভাই শিখিয়েছেন। এই তো। আচ্ছা, আপা এই সিনেমাটা তো হচ্ছে সম্ভবত একটি সত্য ঘটনা অবলম্বনে, আজিমপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে। তো সত্য ঘটনা অবলম্বন করতে গিয়ে সিনেমা বানাতে গেলে অনেক কিছু ফ্যাক্টর, অনেক কিছু নিয়ে অনেক রিসার্চ করতে হয়, অনেক পর্যালোচনা করতে হয়। এটা সানি ভাই করেছেন, কারণ সানি ভাই এটার ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন। আচ্ছা, তার মানে কি সানি ভাইয়ের অভিজ্ঞতাগুলো এই সিনেমার মধ্যে? সানি ভাইয়ের ক্যারেক্টারটাই আমি করেছি। একটু জানতে চাই আসলে, যেহেতু আপনি সিনেমাতে কাজ করছেন, সিনেমা নিয়ে ব্যস্ততার সময় কাটছে, এই সিনেমা যেহেতু সাকসেসফুলি এখন পর্যন্ত চলছে, নেক্সট কোনো সিনেমা নিয়ে প্ল্যান করছেন কিনা, বা নারীভিত্তিক সিনেমা নিয়ে কাজ করবেন কিনা, বা অন্য কোনো সিনেমা নিয়ে আসলে প্ল্যান আছে? আমি আসলে সব ধরনের চরিত্র করতে চাই, কমার্শিয়াল সিনেমাও করতে চাই, আমি রেহানা মারিয়াম নূরের মতো সিনেমাও করতে চাই, বাট যে ক্যারেক্টার আমি করে ফেলেছি সেই ক্যারেক্টার আর করতে চাই না। এমন কোন ক্যারেক্টারটা আছে যেটা এখন আপনার ড্রিম, যেটা আপনি এখন করতে চান? প্রচুর ক্যারেক্টার আছে, এখনও অনেক অনেক ধরনের ক্যারেক্টার আমি করিনি, সো সামনে আরও করবো ইনশাল্লাহ। এই সিনেমায় এশার যে ক্যারেক্টারটা করেছে তাকে নিয়ে একটু জানতে চাই, তার সাথে কাজের অভিজ্ঞতা কেমন, যেহেতু তার প্রথম কাজ। সে খুব ভালো কাজ করেছে, আমার খুব ভালো লেগেছে, তার ডেডিকেশন আছে, ইচ্ছা আছে শেখার, আর তার প্রেজেন্স স্ক্রিনে খুব ভালো ছিল, সবাই পছন্দ করছে। ঠিক আছে, তাই। থ্যাংক ইউ।